এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে লালার আসাম ড্রাগস তাদের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল আজ। লালা রুরাল কলেজের লাগোয়া আসাম ড্রাগস ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানটির কার্যালয়ে আজ এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে আসাম ড্রাগসের সকল গ্রাহকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আসাম ড্রাগস মেডিসিনের হোলসেল করে থাকে বরাক উপত্যকার সর্বত্রই। আজকের সংবর্ধনা সভায় লালা থানার ভারপ্রাপ্ত ওসি পল্লাল হিমসং, লালার ঐতিহ্যবাহী রুরাল কলেজের অধ্যক্ষ হিমব্রত পাল, লালা এম.এ. জুনিয়র কলেজের অধ্যক্ষ সৌরভ পাল ও এমডি নসির আহমেদ লস্কর, লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রতীন্দ্রনাথ মজুমদার, লালা লায়ন্স ক্লাবের সভাপতি নুরুল মজুমদার, পৌরসভার পৌরনেত্রী, লালার সার্কেল অফিসার, ড্রাগস ইন্সপেক্টর ও আসাম ড্রাগসের কর্ণধার ভাতৃদ্বয় ইকবাল বাহার মজুমদার ও জায়দুল মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় আসাম ড্রাগসের পক্ষ থেকে। এদিন আসাম ড্রাগসের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশিষ্টরা আসাম ড্রাগসের শ্রীবৃদ্ধি কামনা ও সমাজসেবামূলক কাজের উপর প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন। এদিন লালা লায়ন্স ক্লাবের সভাপতি নুরুল মজুমদার আসাম ড্রাগসের সমাজসেবামূলক কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, লালা লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রায় সময় চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়ে থাকে এবং এতে আসাম ড্রাগস ডিস্ট্রিবিউটরের কর্ণধার ইকবাল বাহার মজুমদার বিনামূল্যে ওষুধের যোগান দিয়ে যান। আসাম ড্রাগসের কর্ণধার ইকবাল বাহার মহিলাদের হাইজেনিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলে এদিন নুরুল মজুমদার তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, উনি লালার প্রত্যন্ত ঠান্টু গ্রাম থেকে উঠে এসে লালা থেকে সমস্ত বরাক উপত্যকায় ওষুধ উপলব্ধ করাচ্ছেন, যার ফলস্বরূপ কয়েক শত বেকার যুবাদের কর্মসংস্থান দিতে পারছে এই প্রতিষ্ঠানটি। নুরুল মজুমদার বলেন, গত বন্যায় তার উদার মনের পরিচয় পাওয়া গিয়েছিল, একাই তিনি এলাকায় ত্রাণ বন্টন করার দায়িত্ব নিয়েছিলেন। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম ড্রাগসের কর্ণধার ইকবাল মজুমদার বলেন, 17 বছর আগে লালার শনিবারই বাজার থেকে তার এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়, আর বর্তমানে সমস্ত বরাক উপত্যকা জুড়ে আসাম ড্রাগস তার বিস্তার লাভ করতে সক্ষম হয়েছে। আপনারা এই প্রতিষ্ঠানের কর্ণধার সহ তার পরিবারের পিতা, ভাই, ভগ্নিপতি, স্টাফের কাছ থেকে শুনেছেন। আজকের এই শুভ দিনে ব্যবসায়ী সহযোগী হয়েছেন, তাদেরকে সম্মাননা জানানো হবে। তার আগে আমি দুটি কথা বলে একটু পেছনে যাওয়া দরকার। একজন লোক বড় হতে গেলে যে মন মানসিকতার প্রয়োজন, যেটা ইকবাল বাহার মজুমদার রয়েছে, তিনি বলেছেন 17 বছর আগে আজকের এই দিনে লালার শনিবারী বাজারে তিনি ছোট্ট একটা করে প্রতিষ্ঠান শুরু করেছিলেন। আজকে যারা মহিলাদের পরিণত হয়েছে, একটা বট বৃক্ষ হয়েছে, অসংখ্য স্টাফ এখানে কাজ করছেন। যারা কর্মসংস্থান পেয়েছেন, ইকবাল বাহার তাদেরকে কর্মসংস্থান দিয়েছেন, পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন তার সহযোগিতা নিচ্ছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা লায়ন্স ক্লাব করি, আপনারা জানেন তিনি কিভাবে আমাদের ক্লাবের মেম্বার। আমরা বিভিন্ন সময় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বলুন, শহরে বলুন, আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি, হেলথ ক্যাম্প, চক্ষু শিবির। সেই ক্যাম্পে যে কত বড় বড় মানুষ ইকবাল বাহার মজুমদার, তিনি আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যখন মেডিসিনের প্রয়োজন সম্পূর্ণ বিনা পয়সায় তিনি দিয়ে যাচ্ছেন, আমরা মানুষকে দিতে পারছি। এর জন্য আমি এটা বড় উদ্দেশ্য হচ্ছে যে মনটা বড় ওনার। আমরা যখন প্রয়োজন পড়ে বিভিন্ন স্কুল কলেজের জন্য স্যানিটারি ন্যাপকিন, আপনারা জানেন মহিলাদের হাইজিনিক স্বাস্থ্যসম্মতার জন্য তিনি সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে। আমরা বিভিন্ন মহিলাদের হাতে ন্যাপকিন বিতরণ, ওষুধ বিতরণ, যখন যা প্রয়োজন পড়ছে তিনি দিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে লালা অঞ্চলে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা সেবামূলক সার্ভিস। ওনার যে সার্ভিস মাইন্ড ইকবাল বাহার মজুমদারের এবং তার পরিবারের, এই তো কিছুদিন আগে তিনি অতীতকে ভুলেননি, এটা আপনাদের জানা দরকার। ইকবাল বাহার মজুমদার যেখান থেকে উঠে এসেছেন, সেই গ্রাম টান্টুর একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামবাসীকে তিনি ভুলেননি। তার উদাহরণ হচ্ছে, বিগত বর্ষার সময় তিনি গ্রামে গিয়েছিলেন, যে গ্রামের মানুষের রোজগার বলতে নেই, অধিকাংশ লোক ডেলিভার, তাদের চাউল ডাইলের প্রবলেম। আমাদেরকে বললেন লাস্ট কি করা যায়, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন। ওনার পিতা এখানে আছেন, দিতে হবে,
গ্রামের 50টা পরিবারকে 60টা পরিবারকে অন দ্য স্পট 10 কেজি চাল, ডাল, সয়াবিন, আলু, তেল, পেঁয়াজ আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করেছি। লালার সার্কেল অফিসার যারা এসেছেন, প্রিন্সিপাল স্যার সবাই জানেন যে ওনার মানসিকতা। তিনি গ্রামকে ভুলেননি, অতীতকে ভুলেননি, তিনি সেবা করে যাচ্ছেন। আজকের এই দিনে যারা আপনারা তাদেরকে একটা অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার যে ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। পাশাপাশি তিনি বিক্রি করেছেন না। আজকে যে আমাদের আসাম ডাকে 17 বছর পূরণ হয়েছে। আসাম ডাকের প্রথম আরম্ভণী হয়েছিল লালাবাজারের শনিবারি বাজার থেকে, খালিবাড়ি রোডের শনিবারি বাজার থেকে। সেখানে প্রথমেই চালু হয়েছিল ছোটো একটি গড় নিয়ে দোকানের শুভ উদ্বোধনী হয়েছিল 2007 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে। তাই আমাদের এই আজকের সভায় বক্তব্য রেখেছিলেন আমাদের প্রিন্সিপাল তথা লায়েন্সের প্রেসিডেন্ট, আরও অতিথিবৃন্দ বৃন্দ এই ব্যাপারে অনেক কিছু বলে গেছেন যে আসাম ডাক মানব সেবায় কতটুকু আছে, বাকি তারা অনেকটাই তুলে ধরেছিলেন। তাই বলে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা হচ্ছি আসাম ডাক ডিস্ট্রিবিউটার হচ্ছে একটা হোলসেল মেডিসিন ডিলার। আমরা যে আজকে বরাক তথা বহিরাজ্যে এই ওষুধ ডেলিভারি করে যাচ্ছি, প্রথমে আমাদের যে এখানে শুধুমাত্র লালাই সীমিত ছিল, আজকে বরাক তথা বহিরাজ্যে আসাম ডাক মেডিসিন ডেলিভারি করে দিয়ে যাচ্ছে। আমাদের এখানে কোনো ডাক্তার আসেন না। আমাদের সামনে আছে যেমন আনিশা মেডিসিন সেন্টার, সেই আনিশা মেডিসিন সেন্টারে ডাক্তার আসেন এবং আসার প্ল্যানিং আছে। সেটা হচ্ছে রিটেল দোকান, রিটেল দোকানদারেরাই খুচরা ওষুধ বিক্রি করতে পারে। আসাম ডাক কোনো খুচরা ওষুধ বিক্রি করে না।